আজকে তোমাদের জন্য একটা কথা শেয়ার করতে চলেছি। তোমরা অনেকেই আমাকে বলেছো যে দাদা, আমি হয়তো একজনকে ভালোবাসি। সেটা হতে পারে তোমার বয়ফ্রেন্ড, সেটা হতে পারে তোমার গার্লফ্রেন্ড, অথবা হতে পারে তোমার পরিবারের কেউ। কিন্তু তারা প্রত্যেকেই হয়তো তোমাকে ভালোবাসে না। এই প্রশ্নটা অনেকেই আমাকে বলেছো যে তার জন্য কি করা যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ধরো, তুমি কাউকে ভালোবাসলে, দিনের পর দিন তাকে ভালোবাসলে, তুমি তার জন্য অনেক কিছু করলে। কিছুদিন পর বা কিছু সময় পর দেখতে পেলে যে সেই মানুষটির কাছে তুমি কোনো ইম্পর্টেন্ট পাচ্ছ না। যে মানুষটির জন্য তুমি এত কিছু করলে, সেই মানুষটি তোমাকে গুরুত্ব দিচ্ছে না। অথবা হতে পারে তোমরা নিজের পরিবারের জন্য হয়তো অনেক কিছু করেছো, কিন্তু একটা সময় পরে গিয়ে দেখছো সেই পরিবার থেকেও কিন্তু তুমি সেই পরিমাণ গুরুত্বটা কিন্তু পাচ্ছ না। তাই সবার আগে একটা কথাই বলবো যে নিজেকে ভালোবাসতে শেখো। হ্যাঁ, আমি কথাটা আজকে তোমার জন্য বলছি যে তুমি আগে ফার্স্ট তোমার নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসার অর্থটা কি? এর অর্থ হলো তুমি নিজেকে সেলফ গ্রুমিং করো। নিজের পোশাক আশাক পরিবর্তন করো। নিজের পোশাক আরো মার্জিত করো। নিজের কথা বলার স্টাইলটাকে বাড়িয়ে তোলো। নিজেকে আরো ৫ জনের থেকে আলাদা করার চেষ্টা করো। কি করে করবে? দাদা, আমার তো নতুন নতুন কি পোশাক পরতে হবে? না। তুমি যে জামা কাপড় পরছো বা এখানে যারা মেয়েরা রয়েছো, যারা যেগুলো ইউজ করো তোমরা নরমালি চুড়িদার বা আদারওয়াইজ, তোমরা নিজেদের সেগুলোকে ভালোভাবে পরতে শেখো। ভালোভাবে আয়রন ক্লিনিং করো। তারপর সেগুলো পরো। নিজের কথাবার্তা স্টাইল চেঞ্জ করো। যে হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে, এই তো হবে, এগুলো না। একটা কথা বলার জায়গায় নিজে কতটুকু বলতে হবে এবং কতটুকুর প্রয়োজন, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। যে সেখানে তোমাকে কতটুকু কথা বলার প্রয়োজন রয়েছে বা কতটুকুই তুমি বলবে, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করো। নিজেকে অন্যদের থেকে আলাদা করার চেষ্টা করো। তার মানে এটা নয় যে এক জায়গায় বসে হয়তো ৫ টা বন্ধু তোমরা গল্প করছো, তার মানে সেখান থেকে তুমি উঠে চলে এসে অন্য জায়গায় চলে গেলে। না, সেটা না। সেখানে ৫ জন যে গল্পটা করছে, তুমি সেখানে শোনো। কিন্তু নিজে এমন একটা অ্যাটিটিউড রাখো যাতে তুমি যখন একটা কথা বলবে, তোমার কথা যেন আরো ৫ জন শোনে। নিজেকে সেইভাবে তৈরি করো। তুমি নিজে নিজের ওপর চর্চা করো। নিজে কিছু স্কিল শেখার চেষ্টা করো। যদি তোমার মনে হয় যে তুমি নিজে কিছু লেখালেখি করতে ভালোবাসো, তুমি নিজে যদি মনে হয় তুমি আরো কিছু করতে ভালোবাসো, নিজে ছবি আঁকতে ভালোবাসো, সেগুলো চেষ্টা করো। নিজেকে ডেভেলপমেন্ট করো। নিজেকে ভালোবাসো। আমি আজকে সেটাই বলতে চাইছি, সবার আগে নিজেকে প্রায়োরিটি দাও। কারণ একটা কথা মাথায় রাখবে, তুমি যদি আজকে নিজেকে প্রায়োরিটি দাও, আজকে সবাই তোমাকে কিন্তু প্রায়োরিটি দেবে। অর্থাৎ নিজেকে ফার্স্ট তোমাকে ভালোবাসতেই হবে। আশা করি ভিডিওটার মাধ্যমে তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি। যদি আরো কোনো প্রশ্ন থাকে, নিচে তো কমেন্ট সেকশন ওপেন রয়েছে তোমাদের জন্য। এখানে প্রশ্ন তোমরা করতেই পারো। ততদিন প্রত্যেকে ভালো থাকো, সুস্থ